ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র যুলকাআদা মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন। সেই মহান মনিবের নিকট লাখ কোটি শুকরিয়া। জবান খুলে কলিজা উজান করে মুহাব্বতে পাঠ করব আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা উসওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, হজের মাস চলতেছে। হজের মাস তিনটি। আল্লাহ তাআলা বলেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজের মাস নির্ধারিত। শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই তিনটি মাসকে হজের মাস বলা হয়। সুতরাং হজের মাস চলতেছে। হজ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। হাদিসে 2টি হাদিসে আসছে, একটিতে 4 নম্বর আর একটিতে 3 নম্বর স্তম্ভ হিসেবে আসছে। আল্লাহ রসুল বলেছেন বুনিয়াল ইসলাম ও খামসুন, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, এর 4 নম্বরে আছে হজ। এজন্য আমরা আজকে হজের গুরুত্ব এবং হজের ইতিহাস সম্পর্কে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে যাদের সেই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যা খরচ দরকার, যার সামর্থ্য আছে এতটুকু পরিমাণ অর্থ, যেই পরিমাণ অর্থ দিয়ে কাবা ঘর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায়, পথের খরচ হয়, এই পরিমাণ অর্থ যার কাছে আছে তার জন্য আমি বাইতুল্লাহ জিয়ারত করাকে ফরজ করে দিলাম। এই আয়াত দিয়ে হজ ফরজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছে। ফাহাজ্জু, অতএব তোমরা হজ আদায় করো। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। হজের সামর্থ্যের জন্য অর্থ অন্য অন্য, যেমন যাকাত, যাকাতের জন্য 1 বছর অর্থ থাকা শর্ত, কিন্তু হজের জন্য যখন আপনার অর্থ হবে, অর্থাৎ এই কাবা জিয়ারতের জন্য পথ খরচ করে এসে আপনার পরিবার যেন অন্তত পক্ষে 2 মাস ভালোভাবে চলতে পারে এবং এর জন্য যেন আপনাকে মানুষের কাছে চাইতে না হয়। যদি এই পরিস্থিতি বা এই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন হজকে একটি নিদর্শন বলেছেন এবং তাম বিশ্বের মুসলিম উম্মার জন্য এই হজকে আল্লাহ তাআলা একটা মিলন কেন্দ্র, মিলন স্থল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং হজ করার জন্য যেই কাজটা মুখ্য সেটা হলো তাওয়াফ
করা, অর্থাৎ তাওয়াফে বাইতুল্লাহ, বাইতুল্লাহ তাওয়াফ করা। মূলত আমরা কাবাকে সামনে রেখে নামাজ আদায় করি। তাম বিশ্বের মুসলমান কাবাকে সামনে রেখে নামাজ আদায় করে। এই জন্য কাবা জিয়ারতই মূলত হজের ফরজের মধ্যে একটি। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর নির্মাণ করেছেন, যা পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ। এই কাবাকে আল্লাহ কাবা বললেন কেন? কাবাকে আল্লাহ কাবা বলেছেন কেন? কোনো সুউচ্চ বিল্ডিং বা সুউচ্চ কোনো ইমারত, যদি কোনো সুউচ্চ ইমারত হয় তাহলে এটাকে কাবা বলে। এই জন্যে কাবা যেহেতু সমতল ভূমি থেকে উঁচু, এই জন্যে কাবাকে কাবা বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাবা কোরআন কারিমে দিয়েছেন। কাবা শব্দটি কোরআন কারিমে এসেছে 2 জায়গায়। এর মধ্যে এক জায়গায় সূরাতুল মায়েদার 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা ওয়াশ-শাহরা কিয়ামান লিন-নাস। আল্লাহ তাআলা কাবা শব্দ এখানে দিয়েছেন। এবং এই কাবার আরও কিছু নাম রয়েছে, শুধু কাবা নয়। এই কাবা এমন একটি অতুলনীয় এবং আশ্চর্য সৃষ্টি, যার অনেকগুলো নাম কোরআনে পাওয়া যায়। এর মধ্যে একটি নাম হলো আল বাইতুল। আল্লাহ তাআলা এর নাম দিয়েছে আল বাইত। সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আমি তোমাদের জন্য তৈরি করলাম কাবা, বাইত আমার ঘর, এবং এটাকে আমি নিরাপদ স্থান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং এই কাবার আরেকটি নাম রয়েছে বাইতুল আতিক। বাইতুল আতিক অর্থ হলো সুপ্রাচীন ঘর। বাইতুল আতিক, আল্লাহর রাসূল বলেন যে কাবাকে বাইতুল আতিক বলা হয় এই জন্য যে এই কাবা আজ পর্যন্ত কোনো কাফের জয় করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো কাফের পারবেও না জয় করতে। আমরা জানি সেই ইয়ামিনের গভর্নর আব্রাহা এই কাবাকে ধ্বংস করতে এসেছিল। ধ্বংস করতে পেরেছে কি? পারে না। আল্লাহ তাআলা হেফাজত করেছে। এই জন্য কোনো কাফের এই কাবাকে জয় করতে পারবে না। এটার নাম বাইতুল আতিক। ইব্রাহিম আলাইহিস সালাম যার নিদর্শন এখানে জড়িয়ে আছে, আল্লাহ তাআলা বাইতুল আতিক নাম দিয়েছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজের 29 নম্বর আয়াতে, সুম্মাল আকুদু তাফাসাহুম ওয়ালিয়াফু নুদুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। কাবার একটি নাম বাইতুল আতিক। এরপর এর একটি নাম হলো বাইতুল হারাম। বাইতুল হারাম সম্মানিত ঘর। এটা এত সম্মানিত যে এর উপর দিয়ে আজও পর্যন্ত কোনো পাখি উড়ে যায় নাই। সুবহানাল্লাহ। এত সম্মানিত। এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলগণ এই ঘর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। যত নবী রাসূল এসেছেন, কারণ এই কাবায় জড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সম্মানিত নবী। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে প্রায় 4 থেকে 5 জন অথবা 6 জন এরকম নবী হবে। এই 4, 5 জন 6 জন নবী ছাড়া যত নবী পৃথিবীতে আসছে সকল নবী ইব্রাহিমের বংশে। সুবহানাল্লাহ। সকল নবী ইব্রাহিমের বংশে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই স্মৃতি আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য এর একটা নাম বাইতুল হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা যখন নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা সেটা বলেছেন সূরাত ইব্রাহিমের
37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম দিয়েছেন বাইতুল মুহাররাম। সুবহানাল্লাহ। কাবার একটি নাম বাইতুল মুহাররাম। এভাবে কাবার নাম কোরআনে আসছে। প্রায় আমার গবেষণায় বা আমার জানায় 7টি নাম পেয়েছি আমি। এর 6ষ্ঠ নাম্বার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা একে নাম দিয়েছেন বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মাঝের অংশে বলেছেন, وَعِهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি এবং তোমার পুত্র ইসমাইল এই ঘর নির্মাণ করো। কার ঘর? বাইতিয়া, আমার ঘর। বাইতুল্লাহ আমার ঘর নির্মাণ করো এবং আনতাহিরা, এটাকে পবিত্র করো, এটাকে পবিত্র করো, এটাকে পরিষ্কার করো। লিত্তাইফিন, তাদের জন্য যারা এটাকে তওয়াফ করবে। ওয়াল আকিফিন, এবং যারা এখানে ইতিকাফ করবে। ওয়ার রুক্কাইস সুজুদ, যারা এখানে রুকু করবে, সিজদা করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। এরপরে আল্লাহ কি বললেন? আনতাহিরা, আমার এই ঘর পবিত্র করো, ঝাড়ু দাও, মুছো এবং এটাকে পরিষ্কার করো। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম মর্যাদাপূর্ণ একজন নবী। তার মতো সম্মানিত নবী, যেই নবীর বংশে সকল নবী রাসূলগণ এসেছেন, সেই নবী কাবা ঘর নির্মাণ করে, কাবা পরিষ্কার করে, ঝাড়ু দেয়। আর আমরা মনে করি যে আল্লাহর ঘর মসজিদ, এটা ঝাড়ু দেওয়ার দায়িত্ব শুধু মুয়াজ্জিম সাহেব, ঠিকই না? আমরা এটা মনে করি যে খাদিম সাহেব অথবা মুয়াজ্জিম সাহেব যে দায়িত্বে আছে, তারা এই মসজিদগুলো পরিষ্কার করবে। কিন্তু মসজিদ পরিষ্কার করা সকল ইমানদারের দায়িত্ব, ঠিকই না? মসজিদ পরিষ্কার করা ইমানই দায়িত্ব। কারণ মসজিদ বাইতুল্লাহ, পৃথিবীর সকল মসজিদগুলো বাইতুল্লাহর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এজন্য মসজিদ পরিষ্কার করা। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যেই আয়াত আমরা পড়লাম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি। এর থেকে শিক্ষা হলো, যদি আপনার দোয়া কবুল না হয়, অনেক দোয়া করছেন, সংসারে ঝামেলা, বিপদ মুসিবত, মনের আশা পূর্ণ হয় না, এরকম আছে কি না? মনের আশা পূর্ণ হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, মসজিদ ঝাড়ু দাও, এরপরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে ময়লা দেখলে মুয়াজ্জিম সাহেবের উপরে খেপা, এখানে ময়লা কেন? আপনি কত বড় সম্মানিত মানুষ! ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে আপনি বড় সম্মানিত যে আপনি মসজিদে ময়লা দেখে মুয়াজ্জিম সাহেবের উপর রাগ ভাগ করছেন, আপনি জারি দিচ্ছেন, অথচ আপনি নিজেই তো এটাকে পরিষ্কার করতে পারেন, ঠিক কিনা? এই জন্য যারা ইমানদার তারা মসজিদকে ভালোবাসবে। আল্লাহ তাআলা এটাকে নাম দিলেন বাইতুল্লাহ। এবং কাবার সর্বশেষ যেটা নাম কিবলা, অর্থাৎ পৃথিবীর সমস্ত মুসলমানদের কিবলা হলো কাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেন নাই, ফেরেশতা এবং জিনদেরকে সৃষ্টি করেছেন। এই ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা ইবাদতখানা বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য একটা ইবাদতখানা বানায়া দেন। আল্লাহ তাআলা বাইতুল মামুর তৈরি করে দিলেন। আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে বাইতুল মামুরে ইবাদত করেছে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে চলে আসলো, তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ ওই বাইতুল মামুরের মতো একটা ঘর আপনি পৃথিবীতে নির্মাণ করে দেন। আল্লাহ তাআলা কাবা ফেরেশতাদের দিয়ে নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম এটা নির্মাণ করেছেন ফেরেশতারা। এরপরে আদম আলাইহিস সালাম সংস্করণ করেছেন। তারপরে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম সংস্করণ করেছেন। এরপরে নূহ আলাইহিস সালাম সংস্করণ করেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম
তারা পুত্র এবং পিতা দুজন মিলে কাবা নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। কাবা যখন নির্মাণ করেন, ইসমাঈল আলাইহিস সালাম শুনতে পেলেন কাবার নিকটেই একটা পাহাড় আছে। পাহাড়টির নাম আবু কুবাইস। আবু কুবাইস একদম কাবার নিকটবর্তী পাহাড়। পৃথিবীর আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী দুলতেছিল, ঝাঁকুনি দিচ্ছিল। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আওতাদ সৃষ্টি করলেন, জিবাল আওতাদা, অর্থাৎ আল্লাহ তাআলা পাহাড়কে আওতাদ হিসাবে সৃষ্টি করলেন, এটাকে পেরেক হিসাবে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। জমিন যখন কাঁপতেছিল, আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন আওতাদ, পেরেক স্বরূপ। এরপরে সর্বপ্রথম যে পাহাড়টা আল্লাহ সৃষ্টি করেছিলেন এটা হলো আবু কুবাইস। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করতেছেন, এমতো অবস্থায় এই আবু কুবাইস পাহাড় থেকে আওয়াজ আসলো, ও ইসমাঈল, কাবা নির্মাণ হয়ে যাচ্ছে, আমার মধ্যে একটা পাথর আছে। এই পাথর আদম আলাইহিস সালাম আমার কাছে দিয়েছিল, যেটা আদম আলাইহিস সালাম কাবাতে লাগিয়েছিল, কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই পাথর ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, এই জন্যে এটা আমি সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আবু কুবাইস পাহাড় থেকে আওয়াজ আসলো, সেই পাথর যেটা বর্তমান হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, নাজালাল হাজর আসওয়াদ মিনাল জান্নাহ, জান্নাতের একটি পাথর, ওহু আসাদ্দু বাইদান মিনাল লাবান। হাজরে আসওয়াদ একটা জান্নাতি পাথর। আল্লাহ রাসূল বলেছেন, ওহু আসাদ্দু বাইদান মিনাল লাবান, এটা দুধের চেয়েও সাদা ছিল। কিন্তু ফাসাওয়াদাতুহু খতায়া বানি আদম, কিন্তু বানি আদমের আদম সন্তানদের গুনাহের কারণে, পাপের কারণে এটা কালো হয়ে গেছে। হাজরে আসওয়াদ একটি নিদর্শন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে আমাদের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছেন এবং আমাদের জন্য সম্মানিত করেছেন। কাবা মক্কা নগরীতে আছে, এই জন্য মক্কা নগরী বালাদুল আমিন বলেছেন আল্লাহ, কাবার সম্মানের কারণে। কাবার কারণে মক্কা নগরী নিরাপদ হয়ে গেছে। যদি মক্কা ছাড়া অন্য কোথাও কাবা হতো, সেই নগরীকেও নিরাপদ করে দিতেন কে? আল্লাহ। সেই নগরীও নিরাপদ হয়ে যেত। এমনকি কাবায় যদি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রবেশ করে, সেখানে তাকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। অমান দাখালাহু কানা আমিনা, এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। সুবহানাল্লাহ। যতক্ষণ না সে বের হয়। এই জন্য আমরা দেখেছি যে করোনার সময়ও যে কাবাতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে একটা পাখি তওয়াফ করছে, দেখছেন কিনা? যে একটা পাখি কাবা তওয়াফ করছে। কাবা তওয়াফ করার যে মর্যাদা, এর যে সওয়াব, এটা সবাই জানে। এই জন্য পাখিরাও কাবা তওয়াফ করে। আল্লাহ রাসূল বলেছেন, এমনকি ঘাস পর্যন্ত এই রহমত নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য কাবা তওয়াফ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে প্রতিদিন কাবার উপরে 120টি রহমত নাজিল হয়। সিত্তুন আলি তয়ফিন, এর 7টি যারা তওয়াফ করে তাদের উপরে আল্লাহ নাজিল করে। ও আরবাঈনা লিল মুসাল্লিন, এবং এই কাবাতে যারা নামাজ আদায় করে তাদের জন্য 40টা রহমত আল্লাহ নাজিল করেন। ওয়া ইশরিনা লিন-নাযিরিনা ইলাল কাবা, এবং 20টি রহমত তাদের জন্য যারা এই কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কাবাকে জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। সবার ইচ্ছা আছে সবার কাবাকে জিয়ারত করা, কাবাকে দেখা, কাবার মহব্বত, কাবাকে ভালোবাসা। এটা ঈমানদার নিদর্শন। যাদের মধ্যে সিটা ফোটাও ঈমান আছে, তারাও কাবাকে মহব্বত করবে, কাবাকে ভালোবাসবে। কারণ এটা আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার ঘর, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি কাবায় প্রবেশ করবে, আল্লাহ তাআলা সূরাতুল কুরাইশে বলছেন,
ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই ঘরের রব তার ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, তোমাদের ক্ষুধার সময় খাদ্য দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাদের ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। এজন্য আজকে আমরা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে কাবা সম্পর্কে কিছুই জানি না, অথচ পৃথিবীর অন্য অন্য যেই আশ্চর্যগুলো আছে, প্রত্নতত্ত্বগুলো আছে, সেইগুলো সম্পর্কে আমরা দুই এক লাইন গড় করে বলে দিতে পারব, কিন্তু কাবা সম্পর্কে, কাবার কি মর্যাদা, এই কাবার কি ইতিহাস, এটা আমরা মুসলমান তবুও বলতে পারি না। এই জন্য মুসলমান আজকে জ্ঞান অর্জন থেকে দূরে চলে গেছে, কোরআন থেকে দূরে চলে গেছে। কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর নফল না, ফরজ। প্রত্যেক মুসলমান কোরআন বুঝবে, কারণ কোরআন ছেড়ে, আল্লাহর বিধান ছেড়ে যেখানেই যান, যেভাবেই থাকেন, এর জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। যারা কোরআন ছেড়ে, আল্লাহর বিধান ছেড়ে সামান্য দুনিয়ার আনন্দ ফুর্তি ভোগ বিলাস করার জন্য আল্লাহর বিধানকে ভুলে গেছেন, আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের দিন তারা যখন উঠবে, আল্লাহ তাআলা বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তারা যখন হাসরের ময়দানে উঠবে তারা অন্ধ হয়ে উঠবে। নাউযুবিল্লাহ বলবেন, অন্ধ হয়ে উঠবে। তারা বলবেন ক্বালা রাব্বি হাশারতানি লিমা হাশারতানি আ'মা, রব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমরা কেন অন্ধ হলাম? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, ও বান্দা, পৃথিবীতে আমার বিধান গিয়েছিল, আমার কোরআন তোমার সামনে গিয়েছিল, আমার হুকুম তোমার সামনে ছিল, কিন্তু এই হুকুমকে পরোয়া না করে, আমার বিধানকে পরোয়া না করে তুমি দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছিলে এবং দুনিয়ার সামান্য বিলাসিতা করার জন্য, এই সামগ্রীগুলো উপভোগ করার জন্য তুমি আমাকে ভুলে গিয়েছিলে। ফানাসিতাহা, আমাকে ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, আমি আল্লাহ তোমাকে আজকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। এই জন্যে যারা আল্লাহর বিধান থেকে দূরে চলে গেছেন, মনে করছেন যে হয়তো বা কিছুই হচ্ছে না এখন, কিন্তু আল্লাহ তাআলা ধরে ফেলবেন। সেই দিন আল্লাহ যদি আমাদের ভুলে যায়, আমাদের করার কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। এই জন্য মুসলমান, আমাদের অবশ্যই আল্লাহর বিধান আঁকড়ে ধরা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কাবার আরেকটি বৈশিষ্ট্য হলো যে এই কাবা সমস্ত বান্দার সমস্ত গুনাহকে মুছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মান দাখালা বাইতুল্লাহ দাখালা মিন হাসানাতিন, যে কাবায় প্রবেশ করলো কল্যাণের সাথে প্রবেশ করলো। ওমান খরাজা মিন সাইয়্যাতিন মাগফুরা, আর যে এখান থেকে যে বের হয়ে গেল তার গুনাহ থেকে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করায় দিলে এবং ক্ষমা প্রাপ্ত হয়ে বের হয়ে গেল। কাবাতে যদি একবার প্রবেশ করা যায়, আল্লাহ তাআলা সেখান থেকে আমাকে আপনাকে বের করবেন, সমস্ত গুনাহ আমাদের আমলনামা থেকে বের করে তারপরে কাবা থেকে বের করবেন। এই জন্য কাবা মানুষের গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। এই জন্য যাদের অর্থ আছে কাবার কাছে চলে যান, কাবা জিয়ারতে চলে যান যাদের অর্থ আছে। কারণ হয়তো বা আজকে আপনার অর্থ আছে, কিছুদিন পর এই অর্থ হারিয়েও যেতে পারে, এমনকি আপনার হাত ছাড়াও হতে পারে কি না? আজকে হয়তো কোটিপতি, কালকে রাস্তার ভিক্ষুক হতে সময় লাগবে। আমরা দেখেছি যে ওই ঢাকাতে সম্ভবত হকার মার্কেটে আগুন লাগলো, একজন কোটিপতি, সে বলল আমি রাত্রেও টাকা হিসাব করে রেখে বাসায় এসে ঘুমাচ্ছিলাম। তাহলে রাত্রেও যে ব্যক্তি কোটিপতি ছিল, সকালবেলা তার কিচ্ছুই নাই, একটা রুটি মানুষের কাছে চেয়ে নিচ্ছে। দেখেছেন আপনারা খবর? একটা রুটি সে সকালবেলা মানুষের কাছে চেয়ে নিচ্ছে, কিচ্ছু নাই।
এই যাদের অর্থ হয়েছে এখনই নিয়ত করবেন কাবায় যাওয়ার জন্য। আজকে আপনার অর্থ আছে, কালকে অর্থ হাতছাড়া হয়ে যেতে পারে। এই জন্য কাবা আল্লাহ তাআলা বলেছেন যারা কাবায় আসে তারা আমার মেহমান। সুবহানাল্লাহ। যারা কাবায় যায় কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখে, ফালিউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। এই জন্য দেখবেন রাস্তাঘাটে যদি আমি আপনাকে বলি যে আপনি আমাকে এই জিনিস দেন, যদি কোনো জিনিসের আবদার আপনাকে করি, হয়তোবা আপনি দিবেন কিংবা নাও দিতে পারেন, এড়িয়ে যেতে পারেন। কিন্তু যদি আমি আপনার বাড়িতে মেহমান হয়ে যাই, তাহলে আমি যা চাইবো আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন আমার সামনে আনার জন্য, ঠিকই না? কারণ মেহমানকে সবাই সম্মান করে। মেহমান যদি চায়, সে চেষ্টা করে মেহমানের সামনে সেই জিনিসটা হাজির করা। এই জন্য কাবাতে যারা প্রবেশ করে তারা আল্লাহর মেহমান। এই জন্য দুনিয়ায় হয়তো অনেক দোয়া কবুল হচ্ছে না, আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ দিচ্ছে না। কাবায় চলে যান, কাবায় যাওয়ার যা সামর্থ্য আছে চলে যান, সেখানে কাবা জড়িয়ে ধরে বলে, আল্লাহ আপনি তো বলেছেন যারা কাবায় আসে তারা আপনার মেহমান, আমি আপনার মেহমান, আমি আপনার কাছে এই জিনিস চাই, আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কাবা এমন একটি ঘর, যেই ঘর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হেফাজত করেছেন, এবং এর পাশে যারা আছে, অবস্থান যারা করে, তারা কিয়ামত পর্যন্ত নিরাপদ। এমনকি দাজ্জাল সকল শহরে প্রবেশ করবে, কিন্তু এই দুই শহরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। দাজ্জাল থেকেও আল্লাহ তাআলা এই কাবার অধিবাসীদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমরা সকলেই কাবায় যেতে চাই তো? এত বরকতপূর্ণ, রহমতপূর্ণ একটি ঘর, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কাবা দেখার সুযোগ করে দেয়। এই জন্যে কাবাতে প্রবেশ করলে আল্লাহ তাআলা কী কী পুরস্কার দিবেন, এবং যদি কোনো হজ সম্পাদনকারী সেখানে হজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা কী পুরস্কার রেখেছেন, আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে বিনীত অনুরোধ, সেটা হলো যে আপনারা নামাজে একটু আগে আসার চেষ্টা করেন, একটু আগে আসার চেষ্টা করেন। কারণ এমন অবস্থাও হয়, এমনও কিছু মানুষ আছে যারা দৌড়িয়ে নামাজটা শুধু ধরে, দৌড়ে এসে নামাজটা ধরে, কিন্তু আপনি যে খুতবা ছেড়ে দিলেন। আমরা শুক্রবার ছাড়া অন্য অন্য দিনে জোহরের নামাজ কয় রাকাত পড়ি? 4 রাকাত, 4 রাকাত পড়ি। আজকে 2 রাকাত রখসত করা হয়েছে। কেন? যে এই 2 রাকাত আপনি খুতবা শুনবেন এই সময়টুকু। এদের 2 রাকাত লুকিয়ে আছে খুতবার মধ্যে। যদি খুতবা শোনেন 2 রাকাত আপনার আদায় হয়ে যাবে। যদি খুতবা না শোনেন আপনার নামাজ অসম্পূর্ণ থাকবে, জুমা আদায় হবে না, অসম্পূর্ণ থাকবে। এজন্য আবার সতর্ক হয়ে যাবে। জুমার দিন এমন কি কাজ আপনাদের থাকে যেখানে আল্লাহ তাআলা ডাকতেছেন, আপনার বন্ধু ফোন করলে, কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন যখন ডাকে, কিংবা আপনার ব্যবসায়িক কোনো পার্টনার যখন আপনাকে ডাকে, তখন আপনি অস্থির হয়ে যান, না জানি কি বলবে, না জানি কি বলবে, হয়তো ব্যবসার কথা বলবে, হয়তো বা আমাকে কোনো পরামর্শ দিবে, না হয় কোনো বিপদ হয়েছে, আপনি অস্থির হয়ে যান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ইমানদাররা, যারা আমার প্রতি ঈমান রাখো, যারা আখিরাতের প্রতি ঈমান রাখো, তোমাদের যখন নামাজের জন্য ডাকা হয়, জুমা নামাজের জন্য, তোমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দাও। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আপনি দেখেন তো কত বড় আপনি হতভাগা, কত দুর্ভাগ্য ব্যক্তি আপনি। আপনার কপাল কত পুড়ে গেছে যে আল্লাহ ডাকে অথচ আপনি কাজ করে যাচ্ছেন। আল্লাহ ডাকতেছে অথচ আপনি এখনো গোসল করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, সংসারের কাজে ব্যস্ত আছেন।
আপনি এখনও বাজারে ঘোরাফেরা করতেছেন, এখনও রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আপনার মতো কপাল পোড়া ব্যক্তি আর একটাও নেই। এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, একটু চেষ্টা করে আল্লাহর জন্য সময় দেওয়ার জন্য। একটা সপ্তাহে মাত্র একটা দিন একটু আগে আসবেন, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আসলেন, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন, পারলে আরও কিছু নামাজ আদায় করলেন। যখন ইমাম সাহেব চলে আসলো মেম্বরে, তখন আপনি নামাজ বন্ধ করলেন, খুতবা শুনলেন, কিছু হেদায়েতের কথা শুনলেন। আল্লাহ নসিবে রাখে তো এটা আপনার হেদায়েতের ওসিলা হয়ে যাবে, ঠিক কি না? সারা সপ্তাহ ইমানের ব্যাটারিতে চার্জ করলেন, সারা সপ্তাহ ইমানটা ঠিক থাকলো, আবার জুমায় হাজিরা দিলেন, আবার ইমানটা ঠিক থাকলো। এই সপ্তাহের মধ্যে যদি আমার আপনার মৃত্যু হয়, ইমানের সাথে মৃত্যু নসিব হলো। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, একটু আগে আসবেন। যারা একেবারেই পরে আসেন, অভ্যাস হয়ে গেছে আপনার, কত বড় বাজে অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাস হয়ে গেছে যে আপনি জুমার দিন পরে আসেন। রাসূল সাল্লাম বলেন, কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ রসুল, যারা পরে আসে, নিয়মিতই পরে আসে, এক সময় পিছাইতে পিছাইতে ওই ব্যক্তি জাহান্নামের দিকে চলে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য একটু আগে আসার চেষ্টা করেন। দুনিয়ার কাজ একটু ফেলে আল্লাহর জন্য একটু সময় ব্যয় করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমরা সামর্থ্য অনুযায়ী আল্লাহর জন্য সদকা করব, দান করব। দেখেন, দান করার জন্য আল্লাহ তাআলা অন্য ইবাদতের জন্য এত অনুনয় বিনয় করে, করুণা করে আল্লাহ কিন্তু বলে নাই। আল্লাহ বলে নাই যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নরম সুরে বলে নাই। আল্লাহ বলছে ওয়াকিমুস সালাহ, অর্ডার দিয়েছেন আমর, ওয়াকিমুস সালাহ, ইম্পারেটিভ সেন্টেন্স, ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ আদেশ দিয়েছেন, কিন্তু আল্লাহর ব্যাপারে, ব্যয়ের ব্যাপারে আল্লাহ বলছেন যে ও বনি আদম, আমার জন্য ব্যয় করো। সুবহানাল্লাহ। কে বলেছেন? নরম সুরে আদর করে, ও বনি আদম, আদম সন্তানেরা, আমার জন্য ব্যয় করো। এটা আল্লাহ নরম করে বলেছেন, কারণ এটার মধ্যে কল্যাণ আছে। এই জন্য আমরা জুমাতে আসি, একেবারে খালি হাতে, শূন্য হাতে চলে আসি। কেন শূন্য হাতে আসেন কেন? হয়তো এক সপ্তাহ আপনার মনে না থাকতে পারে, টাকা না থাকতে পারে, অন্য একটা সপ্তাহে আপনি কাজা আদায় করে দিবেন। কিন্তু প্রতি জুমায় আপনি আল্লাহর জন্য কিছু অর্থ করে নিয়ে আসবেন। বিশেষ করে যাদের পিতামাতা মারা গেছে, এখানে প্রায় সিংহভাগ মানুষের পিতামাতা না হয় কারো মা, না হয় কারো বাপ মারা গেছে, ঠিকই না? সিংহভাগ। তাহলে ওই পিতামাতা যদি আপনার মা বেঁচে থাকতো, আপনার বাবা বেঁচে থাকতো, অন্তত পক্ষে প্রতিদিন আপনাকে 100 টাকা খরচ করা লাগতো না? লাগতো। তাদের পিছনে ওষুধপত্র, অন্য অন্য যা সরঞ্জাম তাদের লাগতো। তা আপনার মা বেঁচে নাই, আপনার বাবা বেঁচে নাই, আজকে 100 টাকা লাগতেছে না। আপনি এই টাকাটা জুমার দিন নিয়ে আসেন, আল্লাহর জন্য খরচ করেন। এর ওসিলায় আল্লাহ তাআলা আপনার আব্বা, আপনার মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে সুন্দর একটি খেজুরের বাগান আছে। এই বাগান আমি আমার মার জন্য, মার মাগফিরার জন্য, গুনাহ মাফের জন্য, আমি আমার মাকে ভালোবাসতাম। আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার মায়ের জন্য আমার এই বাগানটা আল্লাহর জন্য দান করতে চাই, আল্লাহর রাস্তায়। আল্লাহ রসুল বলল, ও আবু দারদা, তোমার মাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। একটু স্মরণ করবেন জুমাতে আসার সময় যে আমার মা থাকলে হয়তো কিছু আবদার করতো, আমার বাবা থাকলে কিছু আবদার করতো, এই টাকাটা আমি আল্লাহর জন্য আজকে নিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।